গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আসামের ছোট্ট একটা শহর বদরপুর থেকে আমি লাকি আবারও নিয়ে এলাম নতুন একটা ব্লগ। সারাদিন কী করি না করি অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও। আর আজকের ভিডিওটা শুরু করলাম সকাল 9:30 থেকে। আর আজকে হলো মঙ্গলবার, তো দেখতেই পাররা সকালের খাওয়া দাওয়া কিন্তু সকালের যেগুলো থাকে আর কি সব কাজ কমপ্লিট করিয়া হাজব্যান্ড গেল ডিউটিতে। আর আমার না মজার দিন, আমার হলো ছুটি। ছুটি মানে কি, স্কুলের পরীক্ষা শেষ হয়েছে, তো 4 দিন বন্ধ আছে আর কি। আর 16 তারিখ যাইমু স্কুলে। তো এই 4 দিনই হইলো মজাই মজা। তো মজাই মজাই মানে কি, আমরা গৃহিণীরা তো কত কাজ থাকে। আর যখন বাইরের যাওয়া মানুষ ঘরে থাকি তখন তো আরও প্রচুর কাজ থাকে। তো দেখতেই পারলাই আজকে বেড কভারটা চেঞ্জ করলাম। বেড কভারটা চেঞ্জ করিয়া দেখো সব কিছু আবার ঠিকঠাক করিয়া রাখি আর কি। কারণ আমরা মেয়েরার কাছে তো সব কিছু না, ঘরের সৌন্দর্য বজায় রাখা, লক্ষ্মীশ্রী বজায় রাখা ঘরেরটা, এটা সবই কিন্তু আমরার কাছে। তো আজকে আমি এটাই সারাদিন এটাই শেয়ার করবো আর কি, যে সারাদিন আমি ঘরে থাকলে কীরকম কাজকর্ম করি আর ঘরের লক্ষ্মীশ্রীকে বজায় রাখার লাগে সারাদিন আমি কিভাবে কাজকর্ম করি, এটাই আর কি তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখো আমার বেড কভার চেঞ্জ করা সব কমপ্লিট, কি সুন্দর লাগে না? দেখো বেড কভারটা কিন্তু সুন্দর বেড কভার, কালারটা আমার দারুণ লাগে। তোমরা কীরকম লাগলে অবশ্যই জানাইও। তো আমার তো প্রচুর ভালো লাগে বেড কভারটা, খুব সুন্দর বেড কভার। আর ওই বেড কভারটা নিচে রাখলাম, ধুইয়া দিমু। আর পুষিশোনা তো এই যে আমার পুষিশোনা, মানে আমি একলা থাকলেও একলা বুঝতে পারি না, আমার কেউ না কেউ সঙ্গে থাকে। আর ল্যাপটা একটু আজকে রোদে দিয়ে দিলাম, কারণ বাড়িতে আসি যখন। আর জল আই গেছিলো আর কি, সকালেই জল আইছিলো। তো দেখো সব পরিষ্কার টরিষ্কার করিয়া আজকে জল ভরা হয়েছে আর কি। দেখো সব পরিষ্কার আর সুন্দর জল দিছে, প্রচুর সুন্দর জল দিছে। আর বাড়িতে না থাকলে না এই বড় ড্রাম ট্রাম এগুলো পরিষ্কার করা যায় না। তো আজকে হাজব্যান্ড আমি সবাই মিলিয়ে আর কি সুন্দর করিয়া ইয়েটা করলাম। আর এই যে কইলাম না এখন 9:30 বাজে, তো এইটাই আর কি। আর পুষিশোনা এখানে বইয়া রয়েছে, তাই তো কি করবো কও, এখন খাইতো কর। সকালে যখন ভাত খাইছি তখন আইসে না, আর এখন তো এখন খাইতো। তো আমি এখন কি করবো কো, এখন তো আর ভাত দেওয়া যায় না, কারণ তরকারি মানে শেষ আর কি নাই। তো তাই কি দিয়া দিমু, তো এখন তাই একটু বিস্কুট দিয়া দিলাম। তো ওইদিকে দেখো তাইরে বিস্কুট টিস্কুট দিয়া লাগলাম আজকে আমি একটু ঘর দুয়ার পরিষ্কার করতে। কারণ সারাটা সপ্তাহ যায়, সারাদিন যায় বাইরে বাইরে, এইগুলা কাজ না মানে টুকটাক উপরে উপরে মোছা হয়, ভালো করে সুন্দর করে কিন্তু পরিষ্কার করি না। এমনি উপরে উপরে একটু যেমন দেখার জায়গাটা কোনোরকম মুছিয়ে টুছিয়ে রাখি দেয়, কারণ ওই যে সময়ের অভাব থাকে। তো আজকে ভাবলাম চলো আজকে সব কিছুর একটু পরিষ্কার করি ঘরে যখন আসি। আর ঘরে থাকলে কি হয়েছে বন্ধুরা, বন্ধ তো কই আর ঠিক আছে, কিন্তু বন্ধ বন্ধ না, স্কুলের প্রচুর কাজ আছে। এক্সাম শেষ হয়েছে বুঝতেই পাররা, পেপার সব পেপার জমিয়ে আছে, পেপারগুলো চেক করতে লাগবো। আর পেপারগুলো না এই শনিবারের ভিতরেই চেক করতে লাগবো, 16 তারিখ নিয়ে জমা দিতে লাগবো। তো এটা লেগে আর কি একটু কাজেরও চাপ আছে, স্কুলের কাজেরও চাপ আছে, ঘরের কাজেরও চাপ আছে। তো দুই দিকে মেনটেন করতে লাগবো, কী কর্ম স্কুলটাও মেনটেন করতে লাগবো, ঘরটাও মেনটেন করতে লাগবো, সঙ্গে ইউটিউবটাও মেনটেন করতে লাগবো। তো সব কিছুই ব্যালেন্সটা বজায় রাখতে লাগে। তো আমি লাগলাম কইলাম না ওই জায়গাটা পরিষ্কার করি। আর হাজব্যান্ড গেল ডিউটিতে। আর ছেলে মানুষ ঘরে থাকলে এগুলা করা যায় না, তোমরা তো জানোই। আর তবু করা যায় যদি আমার ঘরটা বড় থাকতো, যেমন ওই রুমে শুয়েছে, এখানে আমি কাজ করি। তো আমার তো একটাই রুম, এই বিছানাতে যদি শুয়ে থাকে তো ওইখানে আমি উঠে এইগুলা কেমনে পরিষ্কার করবো কও, তার উপরে পড়বো বা বিছানায় পড়বো, এটা তো হয় না না। তো এটা লেগে আমি এই সুযোগটাই খুঁজাই আর কি, যখন ঘরে থাকে না তখনই আমি তাড়াতাড়ি করে কাজগুলা কমপ্লিট করি। আর না পরে করাটা খুব কষ্টকর হয়ে যায় আর কি। তো দেখো কাজ করতে করতে কাপড়টাও পড়ে গেল, ওই যে কয় না তাড়াতাড়ি করতে গিয়ে আরও উল্টাপাল্টা হইয়া যায়। এটাই তো, ওই দিয়ে কাজ টাজ কমপ্লিট করলাম, করিয়া দেখো অনেকগুলো কাপড়ও ধুইয়া দিলাম। আগে ভিজাইয়া রাখছিলাম, সকালে ঘুম থেকে উঠার পরে তো অনেক কাপড়ই ধুইয়া দিলাম। তার প্যান্ট, তারপরে আমার এই স্টলটা, আরও কুর্তি টুর্তি, তার শার্ট প্যান্ট সব কিছুই আর কি। বুঝতেই পারা সপ্তাহে বন্ধের দিনে কত কিছু থাকে। আর প্রত্যেক দিন তো কাপড় ধুইতে পারি না, কারণ ওই যে কাপড় ধোয়া যায় কিন্তু বাইরে মেলিয়ে রাখিয়া যাওয়া যায় না। আর ঘরে আমার মেলিয়ে রাখার জায়গা নেই, কই কী হইব কও। আর ঘরে দিকেও রৌদ্রটা একটু না লাগলে কাপড়ে একটু গন্ধ গন্ধ হয়ে যায়, এটা আমার খুব বিরক্ত লাগে, বাজে লাগে। তো প্রত্যেক দিন কাপড় ধুইতে পারি না, প্রত্যেক দিন শুধু স্নান করার পরে যেগুলো বেরোয় ওইগুলোই আর কি ধুই, আর অন্য কিছু ধুই না। তো এইটাই। তো ওই দিকে কাপড় চোপড় মেলিয়ে আইয়া এখন দেখো লাগলাম সবজি কাটতে, কারণ এদিকে রান্নাবান্নাও তো করতে লাগবো, রান্নাবান্না না করলে তো হইতো না, শুধু কাম কাজ করলেই তো হইতো না। তো এইদিকে আইয়া সবজি কাটতে বইলাম। এই যে ছোটো আলুগুলা অল্প আসছিল, তো
তো ভাবলাম চলো আজকে ভাজা করিলাই। আমার কিন্তু এই ছোটো আলু ভাজা খাইতে প্রচুর ভালো লাগে। তো এগুলোই ভাজা করবো, আর একটা সব সবজি দিয়ে নিরামিষ সবজি বানাইবো আর কি। মাছ টাছ আজকে আনা হয়েছে না, দেখা যাক কালকে কি করি। তো এগুলোই আর কি। তো চলো সবজি টবজি কাটি, তোমার সঙ্গে পরে গল্প করি, তোমরা ভিডিওটা দেখো। তো আমার সবজি কাটা কমপ্লিট। এখানে আলু কাটলাম, দেখো ছোটো ছোটো করে। এই যে ছোটো আলুগুলা, এইগুলো অল্পই আছিল, তো অল্প ভাজা করবো আর কি, যতটুকুই হয়। আমার কিন্তু প্রচুর ভালো লাগে এই ছোটো আলু ভাজা খাইতে। আর এখানে দেখো সব সবজি কাটলাম, ডাঁটা, আলু, সজনা, তারপরে শিম, বাঁধাকপি, গাজর, আলু, আর এখানে আছে টমেটো। তো ওইদিকে রান্নাও বসে দিলাম। চলো চটাপট করে রান্না শেষ করি, পরে কথা কই। তো দেখো বন্ধুরা, গ্যাসের চুলা পুরো চকচক চকচক। গ্যাসের চুলা না এরকম চকচক না থাকলে ভালো লাগে না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তাহলে রান্নাবাড়াও করতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এটাই আর কি, ভালোই লাগে এরকম রাখলে। আর আমি তো উপরে গুঁড়া পরে এটার লিগে এই যে এই কাভারটা দিয়ে ঢাকিয়ে রাখি দিই। এই যেরকম কাভার দিয়ে ঢাকিয়ে রাখি দিই, উপরে থেকে গুঁড়াও পড়লো না, দেখতেও সুন্দর লাগলো, বাস আমার ভালো লাগে আর কি। তো চলো এই বাসন টাসন বাইরেছে, এগুলো ধুই, ঘর মুছি, পরে কথা কই। বাসনপত্রও ধুয়ে নিয়ে এলাম, আর এখন ঘরটা মুছমু। তো এটার লিগা ফ্যানটা চালাইলাম। ফ্যানটা চালাইলে ঘরটা তাড়াতাড়ি শুকাই যাব, বাস এটার লিগে ফ্যানটা চালাইলাম। চলো তাড়াতাড়ি মুছি, পরে কথা। তো ওইদিকে সব কাজ কমপ্লিট করলাম, ঘর দোয়ার মুছলাম, মুছিয়া দেখো এখন হাজব্যান্ড আই গেল। আর হাজব্যান্ডটা আইতে সময় দেখো কী আনছে। এই যে দেখো এগুলা মানে পুরি আর সবজি আনছে। তো স্নান করতে যেতে আসলাম, তো পরে হে আইলো, কইলো না না আগে খাইলাও ওইগুলো, পরে যাও। তো আমি ভাবলাম চলো আগেই খাই, ঠিকই আছে, কারণ স্নান টান করিয়া তো তখন পরে ভাত টাত খাওয়াইবো। তো এটা লেগে আর কি, দেখো এখানে দুইটা বাটির মধ্যে নিয়ে নিলাম, তার লেগে একটুক নিয়ে আর আমার লেগে একটুক নিয়ে। তো তিনটা পরোটা করিয়া তিনটা পুরি দিছে আর কি। তো হে কইলো একটাই খাইবো, আর খাইতো না। তো তারে একটা দিলাম, আর আমি দুইটা দিয়া দেখো এখন এই করিয়া চটাপট খাইলি। আর ঘরে থাকলে না বন্ধুরা এরকম খাওয়াটা পাইলে আমার তো প্রচুর ভাল লাগে। আমার না বাইরের খাওয়া খাইতে এত ভালো লাগে, মনে হয় ভাতটা খাইবার দরকারই নেই, ভাত তো ডেইলিই খাই, এরকম আমার একটা ফিল হয় আর কি। তো দুপুরে স্নান করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করি, আর কিচ্ছু ব্লগ করছিলাম না বন্ধুরা, পেপার চেক করতে বইছিলাম, কইলাম না। তো আর কিচ্ছু শেয়ার করা হয়েছিল না আর কি। এখানে দেখো বেড কভারও পরে ধুইয়া দিয়েছিলাম। তো তোমার সঙ্গে কিচ্ছুই শেয়ার করছিলাম না, কইলাম না। তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে পেপার চেক করতে বইছি, কারণ যদি চেক করি না তো হইতো না, সময় একবারে কম। তো এখন দেখো কাপড় চোপড় সব উঠাইলি, আর এখন 4:30 বাজে গেছে বিকাল। আর পুষি সোনা তো এখানে বইয়া রয়েছে, তাই ভাতও খাইলো এখন আইয়া, এখানে বইয়ার আসতে দেখো চুপচাপ। আর আমার তো ঘরের অবস্থা নাই, দেখো পেপার নিয়ে পুরা বিছনাটা মানে ছানিয়া ছিত্রাইয়া বইছি আর কি, মোবাইল টোবাইল সব কিছু নিয়ে। আর এরকমই চলে এখন আমার সময়টা, মানে এইগুলো চেক করার লাগে আমার খুব চাপ মাথার উপরে আর কি। তো কাপড়গুলো এখন আনিয়া ঘরে ভাইস করি আর কি, জায়গা তো রাখি দেবো। আর সব দিক কইলাম না, ওই যে সব দিকেই কাজ করতে লাগবো, আমরাই মেয়েরাই ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখতে লাগবো সুন্দর সুন্দর করিয়া, এটাই আর কি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করি, কীরকম লাগলো অবশ্যই জানাইও। নতুন হইলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পাও। আর যদি পারো বন্ধু বান্ধবের সঙ্গে একটু শেয়ার করিও। আর পুরানা যারা বন্ধু আছো তারা কিন্তু আমার মন থেকে অনেক ভালোবাসা, অনেক শুভকামনা তোমরা লেগা। আর নতুন যারা প্লিজ সাবস্ক্রাইব করিও, আর সাবস্ক্রাইব তোমরারও অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তো আবার দেখাইব
নতুন একটা সকালে, নতুন একটা দিনে আর নতুন একটা ব্লগের সঙ্গে। তো আমি চেষ্টা করি ডেইলি ব্লগ দেওয়ার, আর আমি কিন্তু ডেইলি বিকাল 4:30টার সময় ব্লগ দিই। প্লিজ একটু দেখিও তোমরা। তো চলো আবার দেখাইবো নতুন সকালে নতুন দিনে। টাটা, সব ভালো থাকো।